যা এই জন্য বলেছি গ্রুপ রাইডে একটু ছাড় থাকো গাইস। এই দেখো কি অবস্থা, দেখো যা পুরো একদম ক্র্যাশ হয়ে গেছে ওই গাড়িটার সাথে। ওই গাড়িটার কিছু হয়নি, 100-এর উপরে গাড়ি আছে, উনি পুরো দেড়ে গেছে, আসে না যাবনি কেন? আমার তো পিকআপ মানে মোট কথা পুরো ক্লাস মিলাস সব ছেড়ে দিয়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS বয়। তো আজকে যেমনটা দেখতে পাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে আমরা অ্যাকচুয়ালি সানডেতে বার হয়েছি, আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা দেখো, চলো সারপ্রাইজটা তোমাদের জন্য ওপেন করছি। 1 2 3 চলো গাইজ। দেখো এটা হচ্ছে আমার নিউ বাইক। এখন RSটাও আছে, RSটা বিক্রি করিনি, তো এটা নতুন নিয়েছি, মানে সেকেন্ড হ্যান্ড অ্যাকচুয়ালি। তো আমার কাছে এটা এখন নতুন। তো দেখো তোমার ভাই এখন ডিউক 390 পারচেস করে নিয়েছে, একদম BS4-এর মডেল, সেই র পাওয়ার। তো চলো আজকে এই 390-তে মোটো ব্লগিং হবে যেমনটা দেখতে পাচ্ছ। তো চলো 390-তে এখন মোটো ব্লগিং সেটআপে চলে যাবো। হ্যালো গাইজ, চলে এসেছি এখন মোটো ব্লগিং সেটআপে যেমনটা দেখতে পাচ্ছ। আর এখানে একটু মানে ক্রাউড হচ্ছিলো বলে পেট্রোল পাম্পের স্টাফরা বললো একটু সাইড হয়ে যাও, ফাঁকা করে দাও, গাড়ি ঢুকবে। যার কারণে সব ভাইরা আগে চলে গেছে, বলেছি টুকটুক করে যেতে। আর আমরা এই দুজন আছি, টুকটুক করে বার হচ্ছি এখান থেকে। চলো আজকে রাইডটা এখান থেকে শুরু করা যাক। তো গাইজ বার হয়ে গেছি আজ সানডেতে, দেখতে পাচ্ছ। আর আজ আমি ভীষণ হ্যাপি, ভীষণ। মানে তোমরা 390 ব্লগ দেখতে পাচ্ছ, ফাইনালি আমি 390 রাইড করছি। 2017-ই এই স্বপ্নটা দেখেছিলাম যে আমি একদিন 390 অন করব, মানে আমার নিজের মানে হবে। তো আজকে সেটা সাকসেসফুলি হয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। আর এটা একটা বাইক না ভাই, এটা ফিলিংস, এটা একটা ইমোশন বলতে পারো। এটা আমার সেই 2017 থেকে স্বপ্ন ছিল। যখন ফার্স্ট টাইম আমি এটা রাইড করি, তো এর প্রেমে পড়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে। এর যে পাওয়ার ইনিশিয়ালি একটা আলাদাই, আর এর যে ঝাটকা একটা আলাদাই। মানে এমন কোনো ছেলে নেই যে বলবে যে 390 লাভার না, শুধু 390 মাইলেজ আর সার্ভিস কস্ট একটু বেশি বলে, যার কারণে ছেলেরা নিতে চায় না। আমাদের 390 দেখতে পাচ্ছ এখন রোডে নেমে গেছে। আর আমাদের সত্যি বলতে আমাদের মিটারে একটু দাগ আছে, এটা আমি কেনার সময়ই দেখে নিয়েছি। তো গাড়িটা অ্যাকচুয়ালি অনেক দিন পড়েছিল, 6 মাস মতো পড়েছিল, যার কারণে মিটারে জল ঢুকে গেছে। জল ঢুকে মিটারটা দাগ করে দিয়েছে। তো অসুবিধা নেই, ওটা চেঞ্জ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। গাড়ি নিয়ে ভাই একটা আলাদাই মজা। হালকা পিক আপ মারলে হুইলি হয়ে যাচ্ছে ফার্স্ট গিয়ারে। আর ভাই তেল যা খাই, সত্যি কথা বলতে মাইলেজ যা, এই গাড়ি যে অন করে সেই জানে যে এই গাড়ির মাইলেজ কত। এই গাড়ির রিয়েলিটি বলতে গেলে সুপার বাইকের মতো খরচা সত্যি, যেটা মানে একটা মিনি সুপার বাইক বলতে গেলে 650 600 মেনলি এইসব যেরকম মানে খরচা হয়, সেম টু সেম খরচা এতে। তো সার্ভিসও মাইলেজও সেম টু সেম। তো আমি গাড়িটা কিনেছি প্রায় আজকে নিয়ে 6 দিন হয়ে গেল। সোমবার গাড়িটা কিনেছি, আগে সানডে রাইড করে আর সোমবার বার হয়ে গিয়েছিলাম। তো সোমবার গাড়িটা এনে বাড়ি ছিল, তো গাড়ি বার করিনি। কালকে আমাদের রোহিত একটা গাড়ি কিনেছে ডিউক 250, তো সেটার ভিডিও দিচ্ছি, তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ কোথায় আছি আমরা, KTM শোরুমে। তো এখানে একটা গাড়ি আমাদের রিভিউ হচ্ছে, চাপা দেওয়া আছে। একটা নতুন গাড়ি আমাদের গ্রুপে আসছে যেমনটা দেখতে পাচ্ছ। আর গাড়িটা অ্যাকচুয়ালি এই রোহিতের গাড়ি হচ্ছে, রোহিত গাড়িটা নিচ্ছে অ্যাকচুয়ালি। তো আজ রোহিত গাড়ি নিতে এসছে, রোহিতের ভাইয়ের ভিডিও করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাড়িটা রিভিউ হচ্ছে, দেখো কী গাড়ি নিয়েছে, দেখো গেস করো তোমরা। ও হো ভাই, ডিউক 250। আজকে ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা। তো চলো, ভাইরা সব পেছনে পড়ে গেছে, আরও সব আছে সামনে কিছুজন, আর আমি তো একদম ফুল পাওয়ারে। চলো, একটা আলাদাই ফিলিংস। এর হ্যান্ডেলটা সত্যি কথা বলতে বহুত বড়, বহুত বড়, এমনি নর্মাল গাড়ির থেকে বহুত বড়। হ্যান্ডেল নিয়ে বেশি মানে কাট মারা যাবে না, আর বেশি গ্যাপও মারা যাবে না। ক্লোজ কল দিতে গেলে এই গাড়ি নিয়ে মানে অ্যাক্সিডেন্ট বাঁধা একদম। কি আমাদের গ্রুপ যাচ্ছে, ছাবড়ি গ্রুপ, কেউ হেলমেট পরে না, এদের বলেও হয় না। আর এখানে আমাদের টেম্পারেচার দেখতে পাচ্ছ প্রায় অনেক চলে গেছে, হাফ হয়ে গেছে। মানে এটা কত ডিগ্রি ঠিক জানি না আমি, মোটামুটি হাফ হয়ে গেছে, মানে যতটা থাকে লিমিট হাফ হয়ে গেছে।
পাওয়ার ভাই, পাওয়ার 390 পাওয়ার বলতে হবে ভাই। 390 পাওয়ার একটা নেক্সট লেভেল, মানে আলাদাই লেভেল। ও হো হো, তৌফিক ডিউক 200 নিয়ে যাচ্ছে দেখো। এখানে আমাদের 100 মেরে দিয়েছি গাড়ি নিয়ে। দেখো দেখো ভ্যালি গ্রাউন্ডে ঢুকে গেছি এখন, আর বিশাল ক্রাউড, বিশাল একটা নেক্সট লেভেল ক্রাউড। চলে এসো, সামনে এসো। গাড়ি জোরে আসেনি দাদা, ধুলো উঠছে, ধুলো অন্য গাড়িতে উঠছে দাদা। হ্যাঁ হ্যাঁ, তো গাইস দেখতে পেয়েছো এখানে কিছু আবাল থাকে এইরকম, মানে যাদের বলা যায় না আর কি, কিছু নিজেরা নিজেদেরকে বহুত কিছু মনে করে বুঝতে পারছো। তো ভ্যালিতে এইরকম ঝামেলা প্রায় টাইমই হয়ে থাকে, যার কারণে ভ্যালিতে আসা বন্ধ করে দেবো বলে ভেবেছিলাম। তো গাইস চলো, আজকে আমাদের শান্তুদা এসে গেছে দেখতে পেয়েছো এখানে। তো শান্তুদার সাথে আজ স্ট্যান্ড হবে হালকা করে। চলো ওই ভেতরটাই ঢুকে ওখানে গিয়ে স্ট্যান্ড হবে। চলো, সব রিয়াকশান দেখো গাইস, সব আমাদের ভিডিও করছে। চলো যাও, এখানে ব্লক করে দিচ্ছি, কেউ ঢুকবে না। চলো তো গাইস, আমাদের শান্তুদা এসে গেছে কলকাতা থেকে, দেখতে পাচ্ছ। ও হো 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 ও ভাই, ও হো হো, ও ও ভাই, এই দেখো এই দেখো এই দেখো। চলো ও হো হো হো, ও পুরো 90 ডিগ্রি। আমার এখন 390 সেটিং হচ্ছে না, হালকা হালকা পাচ্ছি। দেখি একবার ঢুকি 390 নিয়ে দাও। এর সুপার মোটো মোডে কি এবিএস অফ হয়? তো গাইস চলো, এখন সুপার মোটো মোড করে নিয়েছি। না না, সবে তো 390 হাতে পড়লো, এখন সেটিংটা করি। হো হো হো, ও ভাই ও হো হো হো, ও হো হো। তো গাইস চলো, এখন আমাদের স্ট্যান্ড শেষ হয়ে গেছে, তো এখান থেকে সব ভিআইপি ধাবার দিকে যাবো। তো গাইস চলো, এখন ভ্যালি থেকে বার হয়ে গেছি, আর ভাইরা সব আগে চলে গেছে, এমনটা দেখতে পাচ্ছ।
আর প্রচণ্ড ক্রাউড জমে গিয়েছিল এখানে স্ট্যান্ড করছিল বলে। এখন এখান থেকে সোজা যাব ভিআইপি ধাবা। আর পুরো গ্রুপ সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ, পুরো একদম একটা সিনটা দেখে নাও, ভিউটা সামনে গাড়ি 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 গাড়ি, মানে বাইকে বাইক, শুধুই বাইক। আর ও ভাই সব বেরোচ্ছে দেখো। ওদের বার হওয়া থেকে আমার ভয় লেগে যাচ্ছে। ও ভাই কি করছে দেখো, সব ছাপড়িগিরি শুরু। আর দেখতে হবে না, সব একদম গায়ে গায়ে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আর আমি 390 নিয়ে দেখেছে কিছুই না, দেখতে পাচ্ছ সব যা চালাচ্ছে দেখে ভয় লেগে যাচ্ছে। তো চলো একবার সামনে যাওয়া যাক। আমার বেরোতে দিচ্ছে না এরা। ও ভাই 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 ভাই, চলো। আলাদাই লেভেল গাইস। ও ভাই, ও ভাই ভাই ভাই, ও ভাই, ও ভাই, এই দেখো, ও ভাই বেরোচ্ছে দেখো। একটা 390 পাওয়ার দেখানো যাক। দেখতে পেলে সবার থেকে আগে বেরোচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি কামালগাছি। আর এই সামনে দেখতে পাচ্ছ কামালগাছি ফ্লাইওভার। তো ওরা তো ফুল পাওয়ারে চলে গেছে একদম। আর আমরা তিনজনই পেছনে পড়ে গেছি, তিনজনই নর্মালি আসছি। আমি, মিরাজদা আর আরেকজন মিরাজ MT-15 নিয়ে। ঠিক আছে, ফাইনালি চলে এসেছি দেখছো কামালগাছি পেপসিতে। আজকে পকোড়া তাহলে কে খাবে? সোনি রাইডার? না না না, 5K হয়ে গেছে। ঠিক বলেছো। 5K হয়ে গেছে, 1 মিলিয়ন ভিউ। তো গাইস চলো সব পকোড়া টকোড়া খেয়ে একদম বার হয়ে গেছি পেপসি থেকে। কামালগাছি পেপসি বলে এই জায়গাটার নাম। তো এখান থেকে এখন সোজা সব বাড়ির দিকে বেরোচ্ছি। আর সব আগে বার হয়ে গেছে হু করে ফুল পাওয়ারে। আর আমি সবার লাস্টে পড়ে গেছি যেহেতু সেট আপ করছিলাম। তো চলো এখান থেকে এখন যাবো সোজা বাইপাস হয়ে নাইট কুইনে সব দাঁড়াবো। দাঁড়িয়ে নাইট কুইনে ভিডিওটা ইন্ড করবো, ইন্ড করে ওখান থেকে বাড়ি সব যে যার মতো চলে যাবো। সব কিরকম রাইড করছে দেখো, শুধু চাই সব সেফলি যেন পৌঁছে যায়। ভাই 390 পাওয়ার দেখতে পাচ্ছ, এটা আলাদাই। দেখেছো, এই জন্য এদের পাশে আমি বেরোচ্ছি না। খতরনাক লাউড।
এই চলো 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 সামনে চলো সামনে চলো চলো চলো। তো গাইস বলতে বলতে হয়ে গেছে দুর্ঘটনা। হাই এই দেখো দুটো V4 ঠুকে গেছে। যা এই জন্য বলেছি গ্রুপ রাইডে একটু ছাড় ছাড় থাকো গাইস। এই দেখো কি অবস্থা দেখো, যা সব ছেড়ে দেবে। পুরো একদম ক্র্যাশ হয়ে গেছে ওই গাড়িটার সাথে। ওই গাড়িটার কিছু হয়নি, তোমার মনে হয় সাইলেন্সারে লেগেছে, নাহলে ওরকম ভাঙতো না। হ্যাঁ হ্যাঁ এই তো সাইলেন্সারে লেগেছে। হ্যাঁ হ্যাঁ এই তো, ও তোমার ফুটেজে লেগেছে। তোমার সেরকম কিছু হয়নি, এর ক্ষতি হয়ে গেছে। এরা গাড়িটা সাইড করো, গাড়িটা সাইড করো। হ্যাঁ গাড়িটা সাইড করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই সাইডে রাখো সামিউল্লাহ, সাইড করো। তো গাইজ আমাদের তোমাগনোর গাড়ি ভেঙে গেছে দেখতে পাচ্ছ। আরে আমার ওখানে মোটে ঠিক আছে না, শনির হাত দিয়ে ওখানে গিয়ে দাঁড়াবো। আমার খেতে দেখো 100 এর উপরে গাড়ি আছে, উনি পুরো দেড়ে গেছে, আসে না এইটা যাবনি কেন? আমার তো পিকআপ মানে মোট কথা পুরো ক্লাস মিলা সব ছেড়ে দিয়েছে। তোমার গাড়ি কি হয়েছে? ওর কিছু হয়নি, ওর শুধু ফুটেজ গিয়েছে। ওর ফুটেজটা লেগে ওই হয়েছে। এ সেটা কুঁচে গেছে পুরো। এই দেখো কিছু কোনটা শুধু চেঞ্জ করতে হবে বলে দিচ্ছি আমি, শুধু এই ভাইজারটা চেঞ্জ করতে হবে। আর এটা আন্ডারবেলি ঠিক আছে পুরো ভেঙে গেছে। তাহলে এইটাও চেঞ্জ হবে, এইটা আর এইটা চেঞ্জ হবে, এই দুটো চেঞ্জ করলে হয়ে যাবে। না না কুলেন ঠিক আছে না, এটা এর থেকে আলাদা না, এটা এর সাথে তোমার। হ্যাঁ এইটা আলাদা আর এইটা আলাদা, বুঝতে পেরেছো নাকি? এইটা একসাথে সেট না না এটা আলাদা। আলাদা, এটা হ্যাঁ হ্যাঁ আর এটা কি? এই দুটো চেঞ্জ করতে হবে। যা গেল। এই ইন্ডিকেটারটা এরকম ছিল নাকি? এটাও ভেঙেছে? না না হ্যাঁ এও ভেঙে গেছে। হ্যাঁ ইন্ডিকেটরটা চ্যাপটা, হ্যাঁ ইন্ডিকেটরটা চ্যাপটা। এ আরে কাঁচটা খুলে পড়ে গেছে। এরা কি বলো, আমার ট্রেনে আছে সবাই একই লেভেলে, ইনি পুরো একদম। তো গাইস চলো আজকের মানে যতটুকু হওয়ার কথা ছিল হয়ে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পকেট রকেট দেখতে পাচ্ছ এখনও পুরো একদম সুন্দর আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে। চলো টাটা বাই বাই।